বিয়েটা করে নিন, কারণ বিয়ের বিকল্প কিছুই নেই। জীবনে যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, সুন্দর থাকতে চান, হেলদি থাকতে চান, চিন্তামুক্ত থাকতে চান, তাহলে বিয়ের বিকল্প কিছুই নেই। বিষয় হচ্ছে যে বিয়ে করলেই কি শুধুমাত্র মজা? উত্তর হচ্ছে না। বিয়ে করলে অনেক সাজা আছে, কিন্তু সেটা বিয়ে না করে গুনাহ করার চেয়ে অনেক বেশি ভালো। অনেক, এক কথায় বিয়ে না করে গুনাহ করার চেয়ে আপনি বিয়ে করে ফেলা সেটা অনেক বেশি ভালো। এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আপনি যত তাড়াতাড়ি বিয়ে করবেন এবং যত অল্প সময়ের মধ্যে বিয়ে করবেন, আপনি দেখবেন আপনার জীবনটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে। ঠিক আছে? আপনার জীবনটা অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ, অবশ্যই সুন্দর হচ্ছে বলতে আপনি আপনার রাতারাতি টাকা পয়সা চলে আসবে, আপনি রাতারাতি হচ্ছে অনেক কিছু করে ফেলবেন, এরকম বোঝাচ্ছি না। আমি বোঝাতে চাইছি যে মানে আপনার মধ্যে থেকে অনেক বদঅভ্যাস দূর হবে, দূর হতে আপনি বাধ্য। কারণ আপনার বউ সেগুলো দেখভাল করবে। মা-বাবারা তো স্বভাবতই সারাদিন ছেলে-মেয়েদের পিছনে আসলে রাখালের মতো রাখওয়ালি করে না। সো বাপ-মারা কিন্তু আসলে অনেক কিছুই জানে না বা বোঝে না। কিন্তু বউ বা জামাই তারা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই এগুলো নোটিস করে, এগুলো মনোযোগের সাথে দেখে এবং এগুলো পরিবর্তন করার চেষ্টা করে। তো বিয়ের বিকল্প আসলে কিছু নেই পৃথিবীতে। আপনি যে কোনো সমাজ বলেন, মুসলিম সমাজ বলেন, হিন্দু সমাজ বলেন, হ্যাঁ, খ্রিস্টান সমাজ বলেন, বৌদ্ধ সমাজ বলেন, যে কোনো সোসাইটি বলেন, যে সোসাইটি থেকে বিয়ে উঠে গিয়েছে, বিয়েকে একটা আপনার হচ্ছে নাম দিয়ে এটাকে আপনার দেরিতে করানোর ব্যবস্থা করা হয়েছে, সেই সমাজে কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। আজকে আমাদের মুসলিমদের কি হয়ে গিয়েছে আমি জানি না। মানে আহ, মানে জিনা করার কথা উঠলে তারা যেভাবে খুশি হয়, বিয়ের কথা উঠলে তারা সেভাবে খুশি হয় না। মানে এটা একদম যারা কামেল মুসলমান, নিজেদেরকে অনেক কিছু ভাবে, অনেক হাজি ভাবে, গাজী ভাবে, অনেক কিছু ভাবে, একদম আল্লাহর খাস পান্দা, পেয়ারা বান্দা ভাবে, হ্যাঁ, ওদের কথাই বলতেছি। একদম পর্দার জন্য ধরা যায় না, একদম দাড়ি টুপি জুব্বা, না পারে 10টা জুব্বা গায়ে দিয়ে বাইর হইতে, না পারে 20 হাত দাড়ি রাখতে, হ্যাঁ, একদম দাড়ি আপনার ওই রাস্তা দিয়ে গড়ায় গড়ায় যাইতেছে, হ্যাঁ, রাস্তা দিয়ে আপনার ওই রাস্তা দিয়ে দাড়ি একদম হ্যাঁচড়ায় হ্যাঁচড়ায় যাচ্ছে, না পারে ওরকম দাড়ি রাখতে। কিন্তু ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে তাদের কোনো ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে তাদের ন্যূনতম কোনো চিন্তা নাই, ন্যূনতম কোনো চিন্তা নাই। বিয়ে যে একটা ইবাদতের মাধ্যম, বিয়ে যে হচ্ছে আপনার এটা হচ্ছে চরিত্র হেফাজতের একটা প্রধান মাধ্যম, বিয়ে যে হচ্ছে ইসলাম রক্ষার প্রধান দুর্গ, বিয়ে যে হচ্ছে আপনার ইসলাম পালনের প্রধান দুর্গ, পরিবার যে হচ্ছে ইসলামের মূল ভিত্তি, পরিবার যে হচ্ছে আহ, ইসলাম আপনি প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করার সর্বপ্রথম ক্ষেত্র বা সর্বপ্রথম স্তর বা সর্বপ্রথম মাধ্যম, এইটা এই তথাকথিত সেকুলার বাঙ্গু মুসলিমদের কানে ঢুকে না, এদের মাথায় এটা নাই। ঠিক আছে? এই বাঙ্গু মুসলিমরা এই তথাকথিত আপনার এই জুব্বা পরা, দাড়ি পরা, টুপি পরা, এই বোরকা পরা, এসব তথাকথিত বাঙ্গু আঙ্কেল আন্টি, এদের মাথায় কখনো এই জিনিসটা ঢুকে না যে আমার ছেলেটা ভার্সিটিতে যাচ্ছে, আমার মেয়েটা ভার্সিটিতে যাচ্ছে, তারা গিয়ে কো এডুকেশনের শিকার হচ্ছে, তারা গিয়ে সেখানে আপনার ফ্রি মিক্সিং হচ্ছে, ফ্রি গ্যাদারিং হচ্ছে, সেখানে অবাধে মেলামেশা করছে, অবাধে সেক্স করছে, অবাধে লিভ টুগেদার করছে, অবাধে সারা বাংলাদেশে ট্যুরের নামে সেখানে সেক্স ট্যুরিজম হচ্ছে। ঠিক আছে? সেখানে প্রেম ভালোবাসা হচ্ছে, সেখানে পরকীয়া হচ্ছে, অবৈধ প্রেম হচ্ছে অ্যাভেলেবেল। বাংলাদেশে এমন কোনো ভার্সিটি নাই, ঠিক আছে, ইভেন দো মাদ্রাসার ক্ষেত্রে বর্তমানে খুব কম ছাত্র বা ছাত্রী পাবেন যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই। And যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, প্রেমিক প্রেমিকা কি আছে, ওরা কি বসে বসে কি এবাদত করে একসাথে? চলো আজকে আমরা দুজন মিলে এবাদত করব, মানুষকে আল্লাহর দিকে ডাকবো, মানুষকে শিরক থেকে মুক্ত করার জন্য ডাকবো, মানুষকে বেদাত থেকে মুক্ত করার জন্য ডাকবো। ওরা কি বসে বসে এগুলা করে? নাকি ওরা যদি সারাদিন পুটুর 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 করে, সারাদিন হারাম সম্পর্ক কিভাবে আরো এগিয়ে নেওয়া যায়, হ্যাঁ, ভাই দোয়া করেন, আমরা 2 বছর ধরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, আমাদের জন্য একটু দোয়া করেন ভাই, আস্তাগফিরুল্লাহ, ভাই একটু দোয়া করেন, আমার প্রেমিকারে আমি অমুক দিন ওই জায়গায় দেখছিলাম,
এই জন্য আসেন একটু আমরা দোয়া মাহফিল করি, একটু দোয়া করি, হুজুর ডাকায় দোয়া করায়, হুজুর এসে দোয়া পড়াই দেয়, কারণ হুজুরের তো কোনো দোষ নাই, হুজুর তো মাল পাচ্ছে, হুজুর তো দোয়া করতেই বাধ্য। এখানে আমিও কোনো দোষ দেখি না, কারণ হুজুর তো ওদের ভালো কামনা করে দোয়া করায়, তাই না? And হুজুর কি দোয়ার মধ্যে কয় কিনা যে আল্লাহ তুমি এদেরকে জুদা করে দাও, এদেরকে আলাদা করে দাও, আর না এদের মধ্যে বিয়ে ঘটাই দাও? এটা কি কয় কি করে? এটা তো আপনি জানেন না, তাই না? আমি তো জানি যে হুজুর তো এইটাই কয়, যে কি আল্লাহ এদের মধ্যে অতি সত্বর জুদাই আলাদগি করে দাও, আলাদা করে দাও, আর না হয় বিয়ে পড়াই দাও, বিয়ের ব্যবস্থা করে দাও। তো আমাদের মা বাবাদের খুব বেশি সচেতন হইতে হবে এই বিয়ের ব্যাপারটা নিয়ে ছেলে মেয়েদের।